ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের কষ্ট দেয় এবং পীড়া দেয় এবং সবচেয়ে বেশি পীড়া দেয়, ব্যথা দেয়, আঘাত দেয়, কলিজার মধ্যে কষ্টের কান্না যখন বয়ে যায়, সেটি হলো মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে উম্মতে মুহাম্মাদির মুক্তির এবং নাজাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই কারবালার ইতিহাস মোটামুটি কম বেশি সকলেই জানেন। আমি শুধু এতটুকু বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ভালোবেসেছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ ব্যাপারে যদি আমরা একটু হাদিস থেকে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত হয়ে পড়ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা অবনত হয়ে যখন সিজদায় পড়ে গেলেন, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিঠে এবং ঘাড়ের মধ্যে সওয়ার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব নবীজি আমার সিজদা থেকে ওঠার জন্য চেষ্টা করতে লাগলেন। আমার রব ডাক দিয়ে বলেন, জিবরিল রে, যা রে যা, চলে যাম, আমার বন্ধুর কানে গিয়া খবর কও আমার বন্ধু যেন ইচ্ছা করে সিজদা থেকে না ওঠে, যতক্ষণ ইমাম হাসান এবং ইমামে হুসাইন তার পিঠ থেকে তার ঘাড় থেকে না নামে, ততক্ষণ যেন আমার বন্ধু সিজদা থেকে মাথা না উঠায়। আল্লাহর হাবিব আমার বন্ধু সিজদায় পড়ে আছে, ইমামে হাসান ইমামে হুসাইন পিঠের মধ্যে বসে আছে। এই দৃশ্যটা আমি রবের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুবহান। প্রিয় সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিব নবীজি আমার বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রে আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর যারা এদেরকে কষ্ট দিল, সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। এখন যদি আমরা বলি, কারবালার ময়দানে কাদের হাতে ইমামে হুসাইনের শাহাদাত হলো, এই ইতিহাস যদি আমরা জানি, তাদেরও আজান ছিল, তারাও আজান দিছে, বলতেছে যে আজান হয়ে গেছে, ইমাম হুসাইনের দেহ থেকে তার গর্দানটা আলাদা না করে আসরের নামাজে দাঁড়াইতো না। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। ওই আজান ছিল, কিন্তু ওই আজানের মধ্যে তাওহীদ ছিল না, রিসালাত ছিল না, আল্লাহর হাবিবের ভালোবাসা ছিল না। প্রিয় সুধী ভাইরা আমার, ইয়াউমে আশুরা শুধু কারবালার জন্য নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মুহররমের ফজিলত আছে না নাই? এই মুহররমের মধ্যে এক্সট্রা একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো কারবালা। এই কারবালাকে কেন্দ্র করে কিছু অনিসলামিক কার্যকলাপ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এটা দেখতে পাই, মুহররমের 10 তারিখ যখন হয়, বিশেষ করে পুরান ঢাকায় তাজিয়া মিছিলের নামে নিজেরা নিজেদের গায়ে আঘাত করে, দেহটাকে রক্তাক্ত করে, এরপরে কি করে, শোক করে, মাতম করে, নাচ করে, ডান্স করে, নারী পুরুষ এক হয়ে শোকের মরসিয়া গীতি গায়। এটা আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা জাস্টিফাই করতে চাই, কোরআন এবং সহিহ সুন্নায় এর ন্যূনতম কোনো স্থান নাই। আপনার নিজের দেহে নিজে ইচ্ছাকৃতভাবে আঘাত করে রক্তাক্ত করা শরীয়ত কখনোই এটা অ্যালাউ করে না। হ্যাঁ, কারবালার ঘটনা আমাদের হৃদয়ে আছে না নাই? এজন্য আমাদের কষ্ট ব্যথা আছে না নাই? এর মানে এই নয় আপনি রক্তাক্ত করে আপনি তাজিয়া মিছিলের নামে নিজের দেহ থেকে নিজে রক্তাক্ত করবেন, আঘাত করবেন। এমন কি এই তাজিয়া মিছিলে এমন ভাবে নিজেরা নিজেদের দেহে আঘাত করে অনেকে মরণাপন্ন হয়ে জগৎ থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। শোক আপনি পালন করবেন কয়দিন, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলে আপনি শোক পালন করবেন 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন?
3 দিন আপনি শোক পালন করবেন। এরপরে শুধু আপনার ইসালে সওয়াব, আপনার দোয়া। আপনার জগৎ থেকে আপনার বাবা চলে গেছে, আপনি 3 দিন শোকে আপনি কাতর হবেন, কান্না করবেন, আপনি মাতম করবেন, আপনি ক্লান্ত থাকবেন, আপনি বাবার জন্য দিশেহারা থাকবেন, পাগলপাড়া থাকবেন। এবার একটু বুঝে থাকলে বলুন, আপনার বাবা জগৎ থেকে বিদায় হয়েছে, এই সিদ্ধান্তটা কার? আল্লাহর নাম জোরে নিতে অসুবিধা নেই তো, একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহর সিদ্ধান্তের উপরে আল্লাহর হাবিব বলেন আপনি 3 দিন শোক করেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। এরপরে আপনি আর শোক করতে পারবেন না, এরপরে আপনি তাদের জন্য ইসালে সওয়াব করবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসালে সওয়াব? ইসালে সওয়াব হলো সওয়াব পৌঁছানো। রাসূলুল্লাহ বলেন একজন মানুষ জগৎ থেকে বিদায়ের পরে তার সব আমলের দরজা বন্ধ, 3টা আমলের দরজা খোলা। এর মধ্যে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যখন সূরা ফাতিহা শরীফ পাঠ করবে, সূরা ইখলাস শরীফ পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করবে, তাওবা ইস্তেগফার পরে যখন দোয়া করবে, এই নেক আমলের একটা সওয়াবের অংশ আল্লাহ ওই মায়ের, ওই বাবার, ওই আপনজন, ওই আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলে ইসালে সওয়াব। ইসালে সওয়াব জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, জায়েজ আছে না নাই? এখন তো শুধু ফতোয়ার উপর ফতোয়া, ফতোয়ার উপরে ফতোয়া। কিছু ফতোয়াবাজ মৌলবী আমাদের দেশে বের হয়ে আছে, ইসালে সওয়াব করা যাবে না, মানে আপনি একটু দোয়া করবেন, এটা করা যাবে না। কি বলেন, আছে না নাই? আবার আপনার মায়ের জন্য, বাবার জন্য কবর জিয়ারত করবেন, ফতোয়া দিয়ে দিছে এটা করা যাবে না। কি বলেন, আছে না নাই?